এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো তোমার? এই তুই কি শুরু করেছিস বলতো বাবু? কতবার ফোন করেছি, কোনো ধারণা আছে তোর ফোনটা কোথায় ছিল? এখন থেকে এইসব বাঁদরামো শুরু করে দিলি তো? আমি কিন্তু এইসব সহ্য করবো না বাবু, আগে থাকতেই বলে দিচ্ছি। খাবো দাবো আর পায়ের উপর পা তুলে বসে থাকবো, সেসব আমার বাড়িতে চলবে না। বাড়ি ফিরতে খানিকটা দেরি হয়ে গেছে সমীরণের। ঘড়ির কাঁটা বলছে বেলা 11:15। কাল ভোর রাতে ঘাট থেকে ফিরে তিন বন্ধু মরার মতো ঘুমোচ্ছিল। সকালে দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান করেছিল ওরা, সেজন্য সকাল 6টা থেকে অ্যালার্ম দেওয়া ছিল ওদের সবার ফোনেই। কিন্তু অ্যালার্মের মতো বেজে বন্ধ হয়ে গেছে, ওরা কেউ টের পায়নি। এতদিন ধরে পরীক্ষার ধকল নিয়ে এমনিতেই ক্লান্ত ছিল, তার ওপর কাল এতক্ষণ খেলা দেখে মাঝরাতে গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে কারোর শরীরেই আর বিন্দুমাত্র শক্তি ছিল না। কিন্তু তাই বলে শর্মিষ্ঠার এই চেঁচামেচিটা একেবারেই ভালো লাগছে না সমীরণের। এমনিতেই কাল রাতের খেলার জন্য মুডটা খারাপ হয়েছিল, তার ওপর বাড়িতে পা দেওয়া মাত্র এই অশান্তিটা আর সহ্য করতে পারছিল না সে। বেকার বেকার ঝামেলা করো না তোমা, সবসময় একই জিনিস ভালো লাগে না। সব পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাকে একটু নিজের মতন থাকতে দাও। সেই তো, এখন থেকেই তো নিজের মতো থাকতে চাইবি। হ্যাঁ, দুপুরবেলা খাবার টেবিলে বসার সময় এই কথাগুলো মনে থাকবে তো তোর? প্রেসিডেন্সির পরীক্ষাটা কবে খেয়াল আছে? শর্মিষ্ঠা রায়ের এটা একটা বড় সমস্যা, ছেলেকে তিনি একদম বসে থাকতে দেখতে পারেন না। হ্যাঁ, সমীরণের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরীক্ষাটা এই মাসেই হবে, কিন্তু তাই বলে সদ্য এইচএস পরীক্ষা থেকে ওঠা একটা ছেলেকে পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই পড়াশোনার কথা বলা যায় না। বললে ফলটা উল্টোই হবে। বিশেষ করে সমীরণের মতো ছেলের ক্ষেত্রে তো বটেই। ওর প্রেসিডেন্সিতে পড়া নিয়ে নানা রকম স্বপ্ন আছে ঠিকই, কিন্তু তার জন্য জীবনের সবকিছু বাদ দিয়ে বইয়ে মুখ গুঁজে পড়ে থাকার পাত্র নয়। মায়ের কথা শুনে এবার সত্যিই মাথা গরম হয়ে গেল সমীরণের। কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, দুপুরে খেতে আসবো না? স্পষ্ট করে বলো না সেটা। ঠিক আছে, ফাইন, আসবো না, এখনই বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। শোনো মা, সব সময় পড়াশোনার কথা সুস্থ মানুষে বলে না। এত বড় কথা তুই বলতে পারলি সমী? বাড়ি থেকে চলে যাবি? বাহ বাহ, এই শিক্ষা হলো এতদিনে তোর পড়াশোনা করে? ছি 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 ছি, হায় ভগবান, এরকম একটা ছেলে তৈরি হলো আমার। বলতে বলতে কেঁদে ফেললেন শর্মিষ্ঠা। ওদিকে গ্যাসে বসানো ভাতের ফ্যান উথলে পড়ে যাচ্ছে। সমীরণ দেখতে পেল সেটা। মায়ের মেলোড্রামাগুলো মাঝে মধ্যে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। ও নিজেই রান্নাঘরে গিয়ে গ্যাসটা নিভিয়ে এলো। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ওর। দেবর্ষী এখনো শুভায়নের বাড়িতেই রয়েছে, ওকে যেতে বারণ করেছিল ওরা। শুভায়নের প্ল্যান ছিল দুপুরে শেরই পাঞ্জাব ধাবাতে ওরা খেতে যাবে, কিন্তু সমীরণ একদিনে এতটা সাহস পায়নি। ওর যত হম্বিতম্বি বাড়িতে, সেটা আপনারাও এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়। বন্ধুদের মধ্যে মায়ের বাবু সোনা বলে বদনাম আছে ওর। চট করে ডেয়ারিং কিছু করে ফেলতে এখনো সাহস পায় না আমাদের গল্পের নায়ক। সবকিছুতেই মাকে জিজ্ঞেস করার একটা অভ্যেস রয়েছে ওর। আসলে বাধ্যতা আর অবাধ্যতার মাঝামাঝি ঝুলে রয়েছে সমীরণ, আর এই মাঝামাঝি থাকার ব্যাপারটা সবসময়ই খুব ডেঞ্জারাস। কিভাবে সেটা তো গল্পের সাথে সাথেই জানতে পারবেন আপনারা। আপাতত চলুন দেখি আমাদের সমীরণ কি করছে। না, মাথাটা বেশ ভালোই ধরেছে, আর এক রাউন্ড ঘুমানো দরকার। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়েছে সমীরণ। মাথার খুব একটা দোষ নেই, শেষ 1.5 সপ্তাহে ভালো করে ঘুম হয়নি ওর। আজ চান খাওয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমানো দরকার। বিকেলে কোথাও একটা বেরোনোর প্ল্যান হচ্ছিল, আজকে সেসব কাটাতে হবে। বেরোনোর কথা মনে পড়তেই হঠাৎ স্নেহার নামটা ওর মাথায় এলো। তাই তো, কাল থেকে একবারও খোঁজ নেওয়া হয়নি স্নেহার। আসলে পরীক্ষার কদিন আগে লাস্ট কথা হয়েছে স্নেহা আর সমীরণের, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। এখন ফোন করাটা চাপ হবে। ওদিকে সমীরণের ফোনে নেটও নেই, মায়ের ফোনটা 2G, ওখান থেকে হটস্পট নিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে অন্য একটা কাজ করা যেতে পারে। মায়ের ফোনটা নিয়ে এলো সমীরণ। ফেসবুক খুলে মায়ের অ্যাকাউন্টটা লগ আউট করে নিজের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলো। সেই ক্লাস 11-এ মা জোর করে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করিয়েছিল।
ফেসবুক থাকলে নাকি ভালো করে পড়াশুনো করা যায় না। এই অদ্ভুত যুক্তিগুলো কোথা থেকে যে ওর মায়ের মাথায় আসে বোঝে না সমীরণ। এই এতদিন পর ফেসবুকের অ্যাকাউন্টটা খোলার পর সেই প্রথম দিন ফেসবুক খোলার মতো অনুভূতি হচ্ছে ওর। কিছুক্ষণ এদিক ওদিক করতেই স্ক্রিনে একটা পোস্ট ভেসে উঠল। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। একজন কাছের মানুষের জন্য। কে জানে সে আমার কথা আর শুনতে পায় কিনা। পোস্টের ওপরে জলজল করছে একটা নাম, স্নেহা চ্যাটার্জি। কাল রাত 2টো নাগাদ পোস্ট করেছে। সমীরণকে উদ্দেশ্য করেই লেখা নাকি? হে খুব ভুল হয়ে গেছে। কাল একটা ফোন করা উচিত ছিল। কোনো চাপ ছিল না, অনেকক্ষণ কথাও বলা যেত। সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে গিয়ে স্নেহাকে মেসেজ করলো সমীরণ। রাগ করেছিস? সরি, কাল রাতে খেলা দেখে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ফেসবুকটাও এইমাত্র খুললাম। ওই সরি রে, প্লিজ রাগ করিস না। স্নেহাকে অন দেখাচ্ছে, কিন্তু মেসেজ সিন করছে না ও। সমীরণ বেশ চিন্তায় পড়ে গেল। সবকিছুর চক্করে এই আসল ব্যাপারটাই মাথা থেকে বেরিয়ে গেছে। পরীক্ষার সময় যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য স্নেহার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেনি ও। এবার যদি ব্যাপারটা নিচে যায়, দূর কি যে করবে সমীরণ। প্রায় 10 মিনিট হয়ে গেল, স্নেহা রিপ্লাই করছে না। ইতিমধ্যে কার একটা কমেন্টে হার্টের ইমোজি রিপ্লাই দিয়ে দিল। তাহলে কি সমীরণের সাথে কথা বলবে না ও? নাকি এটা অন্য কোনো ছেলের জন্য লেখা? একটা ফোন করবে কি স্নেহাকে? তোর মনে আছে আমায়? দেখে ভালো লাগলো। হঠাৎ মেসেজের শব্দে চমকে গেছিল সমীরণ। স্নেহা রিপ্লাই করেছে। ব্যাপারটা ওর খুশি হওয়ার কথা, কিন্তু মেসেজটা দেখে সেটা মোটেও হওয়া যাচ্ছে না। মনে থাকবে না কেন? পরীক্ষার জন্য কথা বলা হয়নি। এই তুই রাগ করেছিস? বল না সত্যি করে। কালকে আমি তোকে ফোন করবো ভেবেছিলাম, বিশ্বাস কর। একটা বিচ্ছিরি খেলা হলো কালকে। তারপর বিশ্বাস করার কিছু নেই সমীরণ। তোর তো আমাকে আর ফোন করার কথা না। মানে ফোন করার কথা নয় কেন? কি বলছিস তুই? তোর এই ছাড় না, এসব ভালো লাগছে না আর। লাস্ট 2 সপ্তাহ ধরে এসব নিয়েই ভেবে যাচ্ছি। এই কি বলছিসটা কি তুই? একটু স্পষ্ট করে বল প্লিজ, আমি সত্যিই বুঝতে পারছি না। এই নতুন নাটকটা নাই বা করলি? তুই তো এরকম ছিলি না। আচ্ছা দাঁড়া, আমাদের লাস্ট কথা হয়েছিল পরীক্ষার 1 সপ্তাহ আগে, তাই তো? সেদিন কলকাতা যাওয়ার প্ল্যান করেছিলাম। তারপর আমি বলেছিলাম পরীক্ষার পর ফোন করব। কাল ফোন করিনি বলে তুই এগুলো বলছিস আমাকে? ভাই, পরীক্ষার আগের সপ্তাহে ফোনে কথাবার্তার এইটুকুই মনে আছে তোর? লাস্টে তুই আর কিছু বলিসনি? না তো, যা কথা হওয়ার রাতেই তো শেষ হয়ে গেল। জানি না এটা করে তুই কি মজা পাচ্ছিস, তাও যখন মনে পড়ছে না বলছিস, তখন এই যে প্রমাণ। এবার আমি বলছি, আমায় আর মেসেজ করিস না। শেষ মেসেজটা করে স্নেহা একটা স্ক্রিনশট পাঠালো। টেক্সট মেসেজিং অ্যাপের একটা মেসেজের স্ক্রিনশট। নম্বরটা তো সমীরণেরই। এই কিন্তু মেসেজটা, তোর জন্য আমার পড়াশোনার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। আমার সঙ্গে তুই আর কথা বলিস না। আমাকে নিজের মতো ছেড়ে দে। তোর জন্য অলরেডি অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি। এবার আমায় ক্ষমা কর। হ্যাঁ, কি এই ঠিক দেখছে তো সমীরণ? এই মেসেজটা ও করেছিল। স্ক্রিনশট তো বলছে তাই, কিন্তু কেন? ও কি পাগল হয়ে গেছিল? এসব কখন লিখলো? এই কি ব্যাপার বলুন তো? এই আপনারা কিছু বুঝতে পারছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না।